হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যে ইলিশ সরিষা পোস্ত। তো চলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিন মাছগুলোকে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিলাম। চলো এবার দেখবে, চট করে বাটনাটা করে নিই। সরিষা নিলাম, কালো সরিষা 2-2.5 চামচ মতো, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ। কারণ লবণটা দিলে সরিষাটা একদম তিতো হবে না, বাট ভালো লাগবে খেতে। তো চলো চট করে বেটে নিই একটু জল দিয়ে। তো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপরে চপ করে তুলে নিলাম। তারপরে বেটে নেব পোস্ত। চলো 3 চামচ পোস্ত নিলাম, নিয়ে জল দিয়ে বেটে নিলাম। ঝটপট বাটা হয়ে গেল, বেটে নিয়ে রেখে দিলাম। তারপরে চলো সরিষাগুলো দেখো কি করব, ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। বাট ছেঁকে নিলে কী বলতো, দেখতেও ভালো লাগে, বাট যাদের গ্যাসের সমস্যা তাদের গ্যাসেই হবে না কোনো এইভাবে খেলে। চলো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দেওয়ার পরে চলো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো সরিষার তেল, একটু কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা তেলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলে কি কালারটা বেশ ভালো আসে। চলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে পরিমাণ মতো দেবে, দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে নিলাম। 5-7 মিনিট পর মাছগুলো আবার উল্টে দিলাম, দিয়ে আবার 5-7 মিনিট পর ব্যাস সরিষা বাটাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে পোস্ত বাটাটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে 7 মিনিট পর করলাম। দেখো না বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে, তো স্বাদ মতো লবণেও একটু দিয়ে দিলাম। আর এটা মাথায় রাখতে হবে যে মাছে লবণ দিয়েছিলাম। নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিলে বেশ হালকা ফ্লেভারটা ভালো আসে। আর 2 চামচ সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেওয়ার পরে ব্যাস, তারপরে দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তার সাথে যদি হয় গরম ভাত, তো কোনো কথাই হবে না। তো চট জলদি বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে।